নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে বন্ধুরা আবহাওয়ার পরিস্থিতি কি রকম রয়েছে, আগামী কয়েকটা দিনের মধ্যে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে, তাই ব্যাপারে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করতে চলেছি। তো সবার আগে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখে নেব যে আজকের দিনকের পর থেকে আগামী 10টা দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও আছে কি নেই, সেই ব্যাপারটা আমরা একটুখানি দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখন এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আপাতত হবে এবছরের যে দুটো দিন রয়েছে, সোমবার এবং মঙ্গলবার, তারপরে কিন্তু বুধবার নতুন বছর হবে। নতুন বছরের দিনকে 2025 সাল আসবে। নতুন বছর থেকে আবহাওয়ার কি রূপ বদলাতে পারে, নতুন বছরের পর থেকে কি ধীরে ধীরে ঠান্ডাটা কি বাড়বে নাকি ঠান্ডাটা কমে গিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো দেখুন, আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু সেই অর্থে নেই। এই মুহূর্তে বৃষ্টিপাতে তেমন কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের ক্ষেত্রেও কিন্তু আপাততভাবে কোনো রকম সিস্টেম তৈরি হয়নি। তো যেহেতু সিস্টেম কোনো রকম তৈরি হয়নি, যার কারণে কিন্তু বৃষ্টিপাতেরও তেমন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না আপাততভাবে। তবে ঠান্ডাটা একটুখানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকটা দিনের মধ্যে ঠান্ডাটা কিন্তু একটুখানি বাড়বে। ঠান্ডা কতখানি বাড়তে পারে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখব। চলে যাবো তাপমাত্রা মোডে। তো দেখুন বন্ধুরা, আমরা তাপমাত্রা মোডে এখানটায় চলে এসেছি এবং তাপমাত্রা মোডে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো একদম সর্বশেষ দিনকে, অর্থাৎ রবিবার 12 তারিখের দিনকে ক্ষেত্রে কিরকম ঠান্ডা পড়তে পারে, কোথায় কোথায় কিরকম তাপমাত্রা থাকবে। ভোর 4টের সময় আমরা চলে আসলাম এবং সামনের রবিবার, তার মানে আজকে রবিবার, তার পরের রবিবারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে রবিবারে মানে তৃতীয় রবিবার 12 তারিখ 12 জানুয়ারির দিনকে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকটায় 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, বাঁকুড়ার দিকটায় 13 ডিগ্রি তাপমাত্রা, বর্ধমানের দিকটায় 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং নদিয়ার ক্ষেত্রে কিন্তু 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। চন্দ্রনগরের ক্ষেত্রে 14 ডিগ্রি, কলকাতার ক্ষেত্রে 16 ডিগ্রি, কোলাঘাটের ক্ষেত্রে 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং এখানেও কিন্তু 12 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে আমরা 13 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা কিন্তু মোটামুটি ভাবে যথেষ্টই মানে কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে এই মুহূর্তে। এবং সামনে যদি শনিবার 11 তারিখের দিনকে আসি, তো শনিবার 11 তারিখের দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু ঠান্ডাটা বাড়বে এবং বছরের প্রথম দিনকে অর্থাৎ 1 জানুয়ারির দিনকে কি রকম তাপমাত্রা থাকবে, সেই দিনকে ক্ষেত্রে কি কনকনে একটা হাড় কাঁপানো কি শীতের আমেজ থাকবে। তো ভোরবেলা 4টের সময় চলে আসলাম এবং ভোরবেলা 4টের সময় এসে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকটা কিন্তু 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো যথেষ্ট কিন্তু কম তাপমাত্রা রয়েছে। বাঁকুড়ার দিকটা 13 ডিগ্রি, বর্ধমানের ক্ষেত্রে 13 ডিগ্রি এবং নদিয়ার ক্ষেত্রে কিন্তু 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। কলকাতার ক্ষেত্রে 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, খুলনার ক্ষেত্রে 15 ডিগ্রি, বরিশালের ক্ষেত্রে 15 ডিগ্রি। তো এখানে ঠান্ডার যে একটা আমেজ রয়েছে সেটা আপনারা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তবে মেন যে এই মুহূর্তে ব্যাপারটা রয়েছে যে কুয়াশা। তো কুয়াশার সম্ভাবনা কি রকম কি হবে, চলে আসলাম আমরা কুয়াশা মোডে এবং দেখে নেবো যে কালকের দিনকে ক্ষেত্রে কুয়াশা কি রকম থাকতে চলেছে। তো দেখুন এখানটা আমরা এখান থেকে যখন আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখুন কুয়াশা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে নেই এবং বাংলাদেশের দিকটাও কিন্তু অতটা নেই। সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প কুয়াশা রয়েছে, কিন্তু তাছাড়া কালকের দিনের ক্ষেত্রে কিন্তু কুয়াশা সেই অর্থে এই মুহূর্তে নেই। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা জানাতে চলেছি যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল অর্থাৎ দ্বিতীয় চ্যানেল আমরা বানিয়েছি এবং সেই চ্যানেলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভালোভাবে শেয়ার বাজার সম্বন্ধে কিন্তু শিখতে পারবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আমাদের চ্যানেলটার দিকে নিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় চ্যানেলটার লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং ওই ডিসক্রিপশন বক্সের লিংক থেকে আপনি এই চ্যানেলে চলে আসবেন, যেখানে 2000 কিন্তু আমাদের সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে এসে কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু একখানা ট্রেডিং করেছিলাম এবং সেখানে আমার কত টাকা লাভ হয়েছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটার মাধ্যমে শেয়ার বাজার সম্বন্ধে আরো অনেক নতুন নতুন কিছু শিখতে পারবেন এবং এই চ্যানেলটাতে আমি কিন্তু অনেক বেশি কোয়ালিটি কন্টেন্ট দিয়ে থাকি। তো আপনারা যারা যারা শেয়ার বাজারের প্রতি ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটার দিকে নজর রাখবেন
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একখানা ভালো ভিডিও বানিয়েছি যেখানে লোনের চিন্তা আপনি কিভাবে দূর করতে পারেন, ধনী ব্যক্তিরা কিভাবে গোপন এসআইপি স্ট্র্যাটেজি ব্যবহার করে তারা ধনী ব্যক্তি হয় সেই সম্বন্ধ কিন্তু আমি বলেছি। তো অনেক দারুণ কিন্তু ভিডিওগুলো রয়েছে, আপনারা অবশ্যই আমাদের এই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকবেন। তো এবারে আমরা চলে যাবো ওয়েদারের কন্টেন্টের দিকে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ মোডে। তো বৃষ্টিপাতের পরিমাণ মোডটা আমাদেরকে বলে দেবে যে আগামী 8টা দিনের মধ্যে বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে। তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত নেই, শুধুমাত্র দক্ষিণ ভারতগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে, কিন্তু তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝাটাও কিন্তু ঢুকছে উত্তর ভারতের ক্ষেত্রে। পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু ঢুকছে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে অতটাও হাড় কাঁপানো শীতের আমেজ পড়ছে না। তো যেহেতু হাড় কাঁপানো শীতের আমেজ পড়ছে না, যার কারণে কিন্তু অল্প অল্প করে গরমটা আস্তে আস্তে বেড়ে গিয়েছে। তবে চিন্তা করার কোনো কারণ নেই। 1 জানুয়ারির দিনকে ক্ষেত্রে আমি যেটা বললাম আপনাদেরকে যে 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তো বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়তে চলেছে। তবে এখনো পর্যন্ত আমি সিঙ্গেল ডিজিটে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা দেখে ফেলছি সেটা কিন্তু না, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কম থাকলেও অতটা কম নেই যে প্রায় 1 থেকে 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখবো। সেই যে হাড় কাঁপানো শীতের নামে সেটা এখনো পর্যন্ত আসতে কিছুটা দেরি লাগবে, কারণ যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু শীতটা কিছুটা থমকে গিয়েছে এবং শীতের পথে কিছুটা বিরতি এই মুহূর্তে রয়েছে। আমরা আবহাওয়ার র্যাডারে চলে আসলাম। আবহাওয়ার র্যাডারেও কিন্তু আপনারা কোথাও কোনো রকম ভাবে বৃষ্টিপাত দেখতে পাবেন না। বৃষ্টিপাতে কিন্তু কোনো রকম আমরা এই মুহূর্তে পরিস্থিতি দেখতে পাচ্ছি না, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তো ধীরে ধীরে ঠান্ডা বাড়বে। আপাততভাবে বঙ্গোপসাগরের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সিস্টেম তৈরি হয়নি। আমি আপনাদেরকে যদি বায়ুর ঝাপটা কিংবা বায়ুর দিক এবং গতি মোডেও যদি নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো রকম বড়সড় সিস্টেম নেই। তো আপনারা এই যে শীতের পরিস্থিতিটাকে অনুভব করুন, শীতটাকে আনন্দ করে কাটান, কারণ এই সময়টা কিন্তু বন্ধুরা যাকে বলে কৃষিজীবীদের জন্য ভালো, যারা ব্যবসায়ী করে তাদের জন্য ভালো। কারণ বর্ষাকালে কি হয়, বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু বর্ষা হয়ে গেলে অনেক বেশি সমস্যা হয়। তো সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু শীতকালের সময় বেশ ভালোভাবে চুটিয়ে যাকে বলে মজা এবং আনন্দ করা যায়। তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই চ্যানেলটাকে, ওয়েদার কেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে একটা সাবস্ক্রাইবটা করে রাখবেন, এবং আমাদের সেকেন্ড চ্যানেলটাতেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে ওখানেও আপনারা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।